রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এই রুটটি, বাণিজ্যিক রুটটি ছিল বেশ ইম্পর্টেন্ট। অর্থাৎ এই রুট দিয়ে এই মক্কার কুরাইশরা বা মক্কার যারা ব্যবসায়ী ছিল তারা এই দামেস্কেতে সমস্ত প্রকার ব্যবসা পরিচালনা করত এই রুট দিয়ে। এই রুটটার বয়ে গেছে আপনার, এই রুটটা চলে গেছে আপনার বদর দিয়ে ঠিক মদিনার পাশ দিয়ে। আর এই পাশে দেখছেন এটা রেড সি বা কৃষ্ণ সাগর। তা আজকের দিনে যেমন আপনার হরমুজ প্রণালী ব্যবসার জন্য মানে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে বিশ্বে প্রায় 30% বা 33%-এর উপরে তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায়। ঠিক সেই সময়ে কুরাইশদের একটা ব্যবসার মূল অংশ এই রুট দিয়ে পরিচালিত হতো। আপনারা যদি সূরা কুরাইশ পড়েন তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কুরাইশরা মূলত বছরে দুইটা টাইমে দুই প্লেসে বা দুই স্থানে ব্যবসা করতো। একটা হচ্ছে আপনার দামেস্কতে বা সিরিয়া বা সিরিয়া অঞ্চলে, আর একটা হচ্ছে আপনার পারস্য অঞ্চলে বা ইরান অঞ্চলে, এই এলাকায়। তো স্পেশালি মানে গ্রীষ্মকালে বা গরমকালে তারা এই রুটে ব্যবসা করত এবং ইয়ের থেকে আপনার হচ্ছে এই দামেস্ক থেকে তারা প্রচুর পরিমাণে কাপড় আমদানি করত। মদিনা এই মক্কাবাসী প্রচুর পরিমাণে কাপড় নিয়ে আসতো এখান থেকে, সব থেকে বেশি যেগুলো নিয়ে আসতো সেগুলো কাপড়। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সেটা হচ্ছে এই যে কুরাইশরা বা মক্কার ব্যবসায়ীরা যেই মূলধনগুলো সংগ্রহ করত ব্যবসার জন্য, সেটা হচ্ছে এই মক্কার বিভিন্ন মানুষজনের কাছে, সাধারণ মানুষজনের কাছেও আপনার অ্যাজ এ মানে ঋণ হিসাবে নিত, অথবা তাদের মূলধন নিজেই থাকতো। আর একটা উপায়ে তারা মূলধন সংগ্রহ করেছিল, যার কারণে আপনার এই যে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। এটার একটা ফিনান্সিয়াল দিক আমরা আসলে এখন আলোচনা করব। সেটা হচ্ছে এই মক্কার থেকে যে সকল সাহাবী এই মদিনায় হিজরত করতে বাধ্য হইল, প্লাস যারা রাতের আধারে মানে নির্যাতিত হয়ে যারা রাতের আধারে মদিনায় হিজরত করছিল, তাদের সমস্ত মালামাল ক্রাক করে নিয়েছিল বা সিজ করে নিয়েছিল এই মদিনার এই মক্কার বিভিন্ন ইহুদি চক্র, বিভিন্ন আপনার কুরাইশ সর্দাররা বলেন বা ওই সময়ে যারা নেতা ছিল তারা, এবং তারা এই মূলধনের একটা বড় অংশ এই ব্যবসার কাজে তারা আপনার করছিল, ব্যবসার কাজে লাগাইছিল। তো এই ব্যবসার কাজে লাগানোর ফলে এই মদিনার যে সকল হিজরতকারী সাহাবী ছিল, অর্থাৎ মুহাজির সাহাবী ছিল, তারা জানতে পারে যে এই অঞ্চল দিয়ে বা এই পথ ধরে মদিনার ঠিক পাশ ঘেঁষে আবু সুফিয়ান তার ব্যবসার বহর নিয়ে আসছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের যেই চুক্তি ছিল, এই চুক্তি অনুযায়ী এই আশপাশে সবসময় টহল দিতে, সাহাবীদেরকে টহল দিতে পাঠাইতো এই এলাকাগুলোতে সবসময়, যে কেউ আক্রমণ করছে কিনা, বহিঃশত্রু আক্রমণ করে কিনা, সবসময় টহল দিত। তো এই টহল দেওয়ার খবর আপনার আবু সুফিয়ানের কাছে চলে যায়, আবু সুফিয়ানের কাছে টহল দেওয়ার খবর চলে যায়। তো আবু সুফিয়ান যখন এই টহল দেওয়ার খবর জানে, সে তখন তার বাণিজ্যিক কাফেলার এই গতি মানে এই দিকটা না এসে গতিপথটা বদল করে এই দিকটা দিয়ে একদম পুরা এই বসরা ঘুরে আপনার এই খায়বার দিয়ে এখান দিয়ে আপনার মক্কায় আসে। ইন দ্য মিন টাইম আবু সুফিয়ান এই সংবাদ যে মুসলমানরা এখানে যে মদিনার এই পাশে যে আক্রমণ করবে, এই সংবাদ অলরেডি আবু সুফিয়ান এই মক্কায় পাঠিয়ে দেয়। এই মক্কায় পাঠিয়ে দেওয়ার কারণে মক্কার উত্তেজিত পিপুল তখন এই যে বদর যুদ্ধে সংগঠিত হয়, মানে বদর কেন্দ্র আসে এবং মুসলমানরা অল্প দ্রুত অতিক্রম করে এবং এরা এখান থেকে এখানে গিয়ে যুদ্ধ সংগঠিত হয়। তো আমরা সাধারণ দৃষ্টিতে বা সাধারণভাবে জানি যে বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল ধর্মীয় কারণে, অর্থাৎ কুরাইশরা মূর্তি পূজা করত আর মুসলমানরা এক আল্লাহর ইবাদত করত। এই কারণেই না, এই কারণের পিছনেও আরেকটা কারণ লুকিয়েছিল, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কারণ বা ইকোনমিক্স, মানে যেটা কারণ বলেন না কেন, কিন্তু আমরা শুধুমাত্র ধর্মীয় কারণটাই জানি। কারণ যে সকল সাহাবী এখান থেকে মদিনায় গিয়েছিল তাদের তো সমস্ত মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছিল, তাদের ভিতরে একটা রাগ ছিল, ক্ষোভ ছিল যে তারা এই রুট দিয়ে ব্যবসা করছে, আমার ঘরের পাশ দিয়ে, আমার মাল নিয়ে, আমার টাকা নিয়ে। তো তাদের ভিতরে একটা ক্ষোভ ছিল যে তারা এখানে ধরে তাদেরকে মালামাল কেড়ে নেবে। তো
তো এই রুটটা হারানোর কারণেও মক্কা বা ইয়েদের, বিশেষ করে কুরাইশ বাহিনীর বা কুরাইশদের একটা বড় একটা সমস্যার সম্মুখীন হয়। অর্থাৎ এই রুটটা তুলনামূলক অনেক সহজ এই রুটের থেকে। আমরা নেক্সট পর্বে বদরের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যে বদরের যুদ্ধে কিভাবে মুসলমানরা জয় পেয়েছিল অল্প অল্প সংখ্যক সৈনিক নিয়ে, রেদার দেন দা কুরাইশ বাহিনীর অনেক বেশি সৈন্য থেকে। তাই এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।